তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। এনসিপিতে আবারও বড় ধরনের নেতৃত্বের পরিবর্তন। দলটির মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। শুক্রবার রাতে এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে, যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অনেকে বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে বাড়তে থাকা মতপার্থক্য ও ক্ষমতার টানাপোড়েনের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যম এনসিপি সূত্রের বরাত দিয়ে জানায়, 2 সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন নাসিরউদ্দিন পাটোয়ারী। যদিও তার পদত্যাগপত্র দল এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তবে অভ্যন্তরীণ অস্থিরতা এবং নেতৃত্ব কেন্দ্রিক প্রতিযোগিতা এই ঘটনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও অসন্তোষ। আসন্ন ফেব্রুয়ারি 13th জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দলে যোগ দিয়ে নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এই পদটি বর্তমানে নাসিরউদ্দিন পাটোয়ারীর অধীনে থাকায় নেতৃত্ব কেন্দ্রিক দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে। দলের একাধিক সূত্র বলছে, আসিফ মাহমুদের কেন্দ্রীয় নেতৃত্বের মৌন সম্মতি মূলত নাসিরউদ্দিনের ক্ষোভের কারণ। তিনি মনে করেছেন তার অবস্থান দুর্বল করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই হতাশা থেকেই পদত্যাগপত্র জমা দেন তিনি। যদিও পদ ছাড়লেও দলের সদস্য হিসেবে থাকতে চান বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন এই নেতা। গত 2 সপ্তাহ ধরে নাসিরউদ্দিন নিজেকে দলীয় কার্যক্রম থেকে গুটিয়ে রেখেছেন। সর্বশেষ 17 অক্টোবর জাতীয় শ্রমিক শক্তি নামের নতুন অঙ্গ সংগঠন গঠনের পেছনে মূল ভূমিকা রাখলেও তিনি আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত এক বিবৃতিতে নাসিরউদ্দিনের পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, নাসিরউদ্দিন এখনো মুখ্য সমন্বয়ক পদে বহাল আছেন এবং সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজও করেছেন। নাসিরউদ্দিনের পদত্যাগ সত্যি না হলেও এনসিপির ভেতরে যে নেতৃত্ব কেন্দ্রিক টানাপোড়েন নতুন করে প্রকট হয়ে উঠেছে তা এখন স্পষ্ট। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই অস্থিরতা দলটিকে কোন পথে নিয়ে যায় তাই এখন দেখার অপেক্ষা মাত্র। ফারিন রহমান প্রীতি, এনপিবি।